নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার কার্ড সমীক্ষার কাজ। এই ভোটার কার্ড আপনাদের সমীক্ষা করতে গেলে আপনাদের কাছে কি কি ডকুমেন্ট রাখতে হবে, কবে থেকে এই ভোটার কার্ডের সমীক্ষার কাজ শুরু হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন ভোটার তালিকা নিবিড় সমীক্ষা। নাম রাখতে গেলে কি কি নথির প্রয়োজন। তো বন্ধুরা, আপনারা যারা ভোটার কার্ড ভেরিফাই করবেন, আপনাদের কি কি নথিপত্র কাছে রাখতে হবে, চলুন আজকের এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, বিজেপি বলছে সাপাই হচ্ছে, কংগ্রেস বলছে জবাই হচ্ছে গণতন্ত্র, বাংলার শাসক দল তৃণমূলের বক্তব্য ভয়ঙ্কর ষড়যন্ত্র। বিষয় বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা স্থির, যা আপাতত দেশের রাজনীতির মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ভোটমুখী বিহারে যা পরিচালনা করছে জাতীয় নির্বাচন কমিশন। কারা প্রকৃত ভোটার, কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারিত হচ্ছে কমিশন নির্ধারিত 11টি নথির ভিত্তিতে। গোটা প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কমিশনের তরফে ব্যাখ্যাও দেওয়া হয়েছে, কিন্তু তাতেও বিতর্ক থামছে না। রাজ্যগুলিতে শেষবার এই সমীক্ষা হয়েছিল 2002 সাল থেকে 2004 সালের মধ্যে, বিহারে হয়েছিল 2003 সালে। ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মিত্র, কারা অন্যত্র চলে গিয়েছেন, কারা ভুয়ো, গভীরে গিয়ে তা সমীক্ষা করে কমিশন। তারপরে তৈরি করে সংশোধিত তালিকা। জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে 52 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, পরে তা 56 লক্ষে গিয়ে দাঁড়িয়েছে। এবার দেখুন বন্ধুরা, ভোটার কার্ড ভেরিফাই করতে গেলে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড চলবে না কেন? বন্ধুরা, সিট নিয়ে একগুচ্ছ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলায় শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে সিট প্রক্রিয়ায় আধার, ভোটার আইডি কার্ড, রেশন কার্ডকে নথি হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এই ডকুমেন্টগুলি বিবেচনা করা যাবে না। অর্থাৎ বন্ধুরা, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড দিয়ে ভোটার কার্ড ভেরিফাই করা যাবে না। কমিশনের যুক্তি, আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। একইভাবে রেশন কার্ডকেও ভোটার তালিকায় নাম তোলার বৈধ নথি হিসেবে ধরছে না কমিশন। বন্ধুরা, বিহারে 2003 সালে শির হয়েছিল, তার ভিত্তিতে তৈরি হয়েছিল ভোটার তালিকা। কমিশন জানিয়েছে বিহারের ক্ষেত্রে 2003 সালে জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম থাকবে। অর্থাৎ নিবিড় সমীক্ষা করা হচ্ছে, তারপর থেকে শেষ দফা পর্যন্ত যাদের নাম উঠেছে সেই 22 বছরের সময়কাল ধরে। বন্ধুরা, পশ্চিমবঙ্গে শেষবার শির হয়েছিল 2002 সালে। অতএব ধরে নেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হলে 2002 সালের ওই তালিকাকেই নির্ভুল হিসাবে ধরবে কমিশন, যেমন হচ্ছে বিহারের ক্ষেত্রে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের কাছে থাকা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড দিয়ে আপনারা ভোটার কার্ড ভেরিফাই করতে পারবেন না। তো বন্ধুরা, কি কি ডকুমেন্ট থাকলে আপনারা এই ভোটার কার্ড ভেরিফাই করতে পারবেন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এবার দেখুন বন্ধুরা, নির্বাচন কমিশন এবার জন্ম সালের ভিত্তিতে 3টি ভাগের ডকুমেন্ট নির্ধারণ করেছে। প্রথমত বলা হয়েছে, যদি 1 জুলাই 1987 আগে জন্ম হয় তাহলে কেবল একটি নথি জমা দিলেই হবে, 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলেই চলবে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের জন্ম 1987 সালের আগে, তাদের যদি 2002 সালের ভোটার তালিকায় নাম থাকে তাহলে এই তালিকায় দেখেই আপনাদের ভোটার কার্ড ভেরিফাই হয়ে যাবে। দ্বিতীয়ত বলা হয়েছে, যদি 1 জুলাই 1987 সাল থেকে 1 জানুয়ারি 2002 এর মধ্যে জন্ম হয় তাহলে নিজের জন্য একটি নথি এবং বাবা মায়ের জন্য আরও একটি নথি জমা দিতে হবে।
অর্থাৎ বন্ধুরা 1987 সালের 1 জানুয়ারি থেকে 2002 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ভোটার কার্ড ভেরিফাই করতে গেলে নিজের একটি প্রমাণপত্র জমা দিতে হবে, সাথে বাবা মায়ের একটি প্রমাণপত্র জমা দিতে হবে। তৃতীয়ত বলা হয়েছে বন্ধুরা, যদি 1 জানুয়ারি 2002 এর পরে জন্ম হয় তাহলে নিজের জন্য একটি নথি আর বাবা মায়ের উভয়ের একটি করে নথি জমা দিতে হবে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের জন্ম হয়েছে 2002 সালের পরে তাহলে তাদের নিজের জন্য একটি নথি জমা দিতে হবে, সঙ্গে বাবা আর মা দুজনেরই নথি একটি করে লাগবে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। এবার দেখুন বন্ধুরা, কিভাবে এই ভোটার কার্ড সমীক্ষা করা হবে। বন্ধুরা, বলা হয়েছে প্রতি বুথে একজন করে সরকারি আধিকারিক থাকেন, যার নাম হচ্ছে বিএলও। তার কাছে গিয়ে নথি জমা করতে হয় ভোটারদের। বুথগুলিতে কি নথি জমা পড়ল তা যাচাই হয় বিধানসভা ভিত্তিক। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে সরকারি আধিকারিক ওই কাজ করেছেন। তারপর তা জেলা স্তরে যাচাই হচ্ছে, তারপরে তা যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে। অর্থাৎ বন্ধুরা, বিএলওদের মারফত আপনাদের ভোটার কার্ড যাচাই সমীক্ষার কাজ করা হবে। তাই বন্ধুরা, আপনাদের বাড়িতে কোনো সরকারি আধিকারিক গেলে আপনাদের ভোটার কার্ড যাচাই করতে গেলে আপনার সমস্ত ডকুমেন্টগুলি রেডি করে রাখুন। এবার দেখুন বন্ধুরা, ভোটার তালিকায় নাম রাখতে কোন কোন ডকুমেন্ট লাগবে। বন্ধুরা, নির্বাচন কমিশন এবার মোট 11টি সরকারি ডকুমেন্টকে গ্রহণযোগ্য বলেই চিহ্নিত করেছে। যে কোনো একটি ডকুমেন্ট জমা দিলেই আপনারা ভোটার কার্ড ভেরিফাই করতে পারবেন। সবার প্রথমে বলা হয়েছে সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার ফটো আইডি বা পেনশন পেমেন্টের অর্ডার। এরপর বলা হয়েছে পোস্ট অফিস, ব্যাংক বা এলআইসির আইডি। এরপর বলা হয়েছে সরকারি বা পৌরসভা অনুমোদিত জন্ম সার্টিফিকেট। এরপর বলা হয়েছে বৈধ পাসপোর্ট। এরপর বলা হয়েছে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এরপর বলা হয়েছে এনআরসি সংক্রান্ত বৈধ নথি। এরপর বলা হয়েছে জাতিগত শংসাপত্র। এছাড়া সরকার অনুমতিতে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র বা জমি বা বাড়ির দলিল, এছাড়া পারিবারিক রেজিস্টার। অর্থাৎ বন্ধুরা, আপনাদের কাছে যদি এই 11টি ডকুমেন্ট থাকে তাহলে এই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট জমা দিয়ে আপনারা খুব সহজেই ভোটার কার্ডটি ভেরিফাই করতে পারবেন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।